তীরে ভোরের আলো ডাকছে মা তোমায়। দক্ষিণেশ্বর ধামে আজি মন যে ছুটে যায়। শিবের বুকে দাঁড়িয়ে আছো অগ্নিরাঙা রূপে, মা ভবতারিণী রাখো আমায় চরণ ধুলির কৃপে। ঢাকের তালে শঙ্খ ধ্বনিতে জাগে ভক্তি প্রাণে। ও তোমার নামেই শান্তি খুঁজি আধার ভাঙে গানে। ও মা কালী দক্ষিণেশ্বরের কালী, অন্ধকারে তুমি আলো জ্বালি। ডাকি তোমায় প্রাণের ডাকে, রাখো মা গো হৃদয়ের আঁচলে ঢাকি। রানী রাসমণির স্বপ্নে এসে দিলে যে আহ্বান, আজও ভরে আছে ধাম তোমার। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল বাপ্পাদার চ্যানেল। সিম্পল বাপ্পাদার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলেছি কলকাতার অন্যতম পবিত্র তীর্থস্থান দক্ষিণেশ্বর কালী মন্দিরে। যদি আপনি ট্রেনে আসেন তাহলে নামবেন দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে। হাওড়া বা শিয়ালদহ দিক থেকে লোকাল ট্রেনে খুব সহজেই এখানে পৌঁছে যাওয়া যায়। স্টেশন থেকে নামতেই ভক্তদের ভিড়, ফুলমালার দোকান, ধূপধুনোর গন্ধ আর এক অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ আপনাকে ঘিরে ধরবে। আগে মন্দিরে যেতে রাস্তার ভিড় পেরোতে হতো, কিন্তু এখন রয়েছে আধুনিক ও সুন্দর দক্ষিণেশ্বর স্কাইওয়াক। স্টেশন থেকে বেরিয়ে সোজা স্কাইওয়াকের দিকে এগোলেই দেখা যাবে উঁচু কাঁচ ঘেরা পথ। প্রায় ৩৪০ মিটার লম্বা এই স্কাইওয়াকটি উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁটতে হাঁটতে দুই পাশে সারি সারি দোকান, পূজার সামগ্রী, শাড়ি, মিষ্টি, প্রসাদ সবই সুন্দরভাবে সাজানো। উপরে দিয়ে হাঁটার ফলে নিচের যানজট বা ভিড়ের কোনো সমস্যা নেই। বাতাসে ভেসে আসে গঙ্গার হাওয়া, দূর থেকে শোনা যায় ঘণ্টার ধ্বনি। মনে হয় যেন ধীরে ধীরে এক জাগতিক জীবন থেকে আধ্যাত্মিক জগতে প্রবেশ করছি। তৈরি হয় ২০১৮ সালে এবং সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় ২০১৮ সালের নভেম্বর মাসে। প্রায় ৩৪০ মিটার লম্বা এই স্কাইওয়াকটি সরাসরি দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রবেশদ্বারের সঙ্গে যুক্ত। মূল উদ্দেশ্য ছিল ভক্তদের ভিড় নিয়ন্ত্রণ করা এবং রাস্তার যানজট কমানো। আগে যেভাবে স্টেশন থেকে বেরিয়ে ভিড়, দোকান আর গাড়ির মাঝ দিয়ে যেতে হতো, এখন সেই অসুবিধা অনেকটাই কমে গেছে। স্টেশন দিক থেকে স্কাইওয়াকে উঠতেই মনে হয় যেন এক আলাদা জগতে প্রবেশ করলাম। নিচে ব্যস্ত রাস্তা, কিন্তু উপরে এক প্রশস্ত, পরিষ্কার, ছাউনি দেওয়া পথ। হাঁটতে হাঁটতে দুই পাশে সারি সারি দোকান, ফুলের মালা, লাল জবা, শাঁখাপলা, সিঁদুর, ধূপ, আগরবাতি, ছোট ছোট মায়ের ছবি, প্রসাদের প্যাকেট, সবকিছু সুন্দরভাবে সাজানো। দোকানগুলো আগের রাস্তার দোকানদারদের জন্যই নির্দিষ্টভাবে পুনর্বাসন করা হয়েছে, তাই ঐতিহ্যও বজায় আছে। হাঁটার সময় একটা বিশেষ অনুভূতি হয়। ভক্তরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, কারো হাতে ফুলের থালা, কারো হাতে নারকেল আর ধূপ। কেউ কেউ মন্ত্র জপ করছেন, কেউ পরিবার নিয়ে গল্প করতে করতে এগোচ্ছেন। বাতাসে গঙ্গার হালকা হাওয়া, আর দূর থেকে ভেসে আসছে ঘণ্টার ধ্বনি। এই সব মিলিয়ে মনে হয় আমরা যেন ধীরে ধীরে এক পবিত্র যাত্রার পথে হাঁটছি। স্কাইওয়াকের ভেতরে প্রায় ১০০-র বেশি ছোট দোকান রয়েছে। এখানে ডালার দোকান অর্থাৎ পূজার থালা সাজিয়ে দেওয়ার দোকানও আছে। আপনি চাইলে ৫০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের পূজার ডালা কিনতে পারবেন, যেখানে থাকবে ফুল, বেলপাতা, সিঁদুর, ধূপকাঠি, মিষ্টি ইত্যাদি। দোকানিরা খুব আন্তরিকভাবে বুঝিয়ে দেন কিভাবে পূজা করবেন। সন্ধ্যার সময় স্কাইওয়াকের আলোর সাজ একেবারে অন্যরকম লাগে। এলইডি লাইটে ঝলমল করে ওঠে পুরো পথ। তখন মনে হয় যেন একটি আলোকিত সেতু ধরে আমরা মায়ের দ্বারের দিকে এগিয়ে চলেছি। অনেক ভক্ত এখানে দাঁড়িয়ে ছবি তোলেন, রিল বানান, ভিডিও করেন। তবে সব সময় মনে রাখা উচিত, এটি একটি ধর্মীয় পথ, তাই শৃঙ্খলা ও ভক্তিভাব বজায় রাখা জরুরি। হাঁটতে হাঁটতে যখন স্কাইওয়াকের শেষ প্রান্তে পৌঁছবেন, তখন সামনে ভেসে উঠবে মন্দিরের চূড়া। সেই দৃশ্য সত্যিই মন কেড়ে নেয়। দূর থেকে মায়ের মন্দির দেখা মাত্রই অনেকের গায়ে কাঁটা দেয়। মনে হয় এতক্ষণ যে পথ হেঁটে এলাম,
সেটি শুধু একটি রাস্তা নয়, এটি ছিল এক আধ্যাত্মিক প্রস্তুতি। এই স্কাইওয়াক শুধু আধুনিক উন্নয়নের নিদর্শন নয়, এটি ভক্তদের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ পথ, যেখানে হাঁটতে হাঁটতে মন ধীরে ধীরে জাগতিক চিন্তা থেকে সরে এসে ভক্তিতে ভরে ওঠে। স্কাইওয়াক পেরিয়ে যখন মন্দির চত্বরে প্রবেশ করবেন, তখন চোখে পড়বে বিশাল নবরত্ন শৈলীর মন্দির। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন জমিদার রানী রাসমণি 1855 সালে। কথিত আছে, তিনি স্বপ্নাদেশ পান মা কালীর কাছ থেকে, তারপরই এই মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন। মন্দিরের প্রধান দেবী হলেন ভবতারিণী কালী, যিনি ভক্তদের সব দুঃখ দুর্দশা থেকে মুক্ত করেন। মায়ের বিগ্রহটি অত্যন্ত মনোমুগ্ধকর। শিবের বুকে দাঁড়িয়ে আছেন মা, লাল জিভ, সোনার অলঙ্কার, গলায় মুন্ডমালা। এই রূপ দেখে অনেকেই আবেগে কেঁদে ফেলেন। মন্দির প্রাঙ্গণে রয়েছে 12টি শিব মন্দির, সারিবদ্ধভাবে গঙ্গার ঘাটের পাশে। এছাড়া আছে রাধাকৃষ্ণের মন্দির। এখানে একসময় প্রধান পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মহান সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংস। তাঁর সাধনা ও আধ্যাত্মিক উপলব্ধির জন্য এই স্থান আজ বিশ্বজোড়া পরিচিত। কলকাতার উত্তর প্রান্তে গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা দক্ষিণেশ্বর কালী মন্দির শুধু একটি মন্দির নয়, এটি বাংলার আধ্যাত্মিক ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। এই মন্দিরের প্রতিষ্ঠার পেছনে রয়েছে এক অনন্য কাহিনী, ভক্তি, স্বপ্নাদেশ আর অসীম সাহসের গল্প। মন্দির প্রতিষ্ঠা করেন জনবাজারের জমিদারিনী রানী রাসমণি। কথিত আছে, 1847 সালের দিকে তিনি কাশীযাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। সমস্ত আয়োজন সম্পূর্ণ, নৌকা, সঙ্গীসাথী, খরচ সব প্রস্তুত। কিন্তু যাত্রার আগের রাতে তিনি স্বপ্নে মা কালীকে দর্শন পান। মা তাঁকে আদেশ দেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গার তীরে একটি মন্দির নির্মাণ করো এবং সেখানেই আমার আরাধনা করো। স্বপ্নাদেশ পাওয়ার পর রানী রাসমণি কাশীযাত্রা বাতিল করেন এবং গঙ্গার তীরে জমি খোঁজা শুরু করেন। অবশেষে বর্তমান দক্ষিণেশ্বর এলাকায় প্রায় 20 একর জমি কেনা হয়। সেই সময় এই অঞ্চল ছিল নির্জন, কিছুটা জঙ্গল ঘেরা। কিন্তু রানী দৃঢ়সংকল্পে এখানেই বিশাল মন্দির নির্মাণের কাজ শুরু করেন। প্রায় 8 বছরের প্রচেষ্টায় নির্মাণ সম্পূর্ণ হয়। 1855 সালের 31 মে, স্নানযাত্রার দিন, মন্দিরের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠা সম্পন্ন হয়। প্রধান দেবী হিসেবে প্রতিষ্ঠিত হন মা ভবতারিণী, অর্থাৎ যিনি ভক্তদের সংসারের দুঃখ দুর্দশা থেকে তারণ করেন। মন্দিরটি নবরত্ন শৈলীতে নির্মিত, যার উপরে রয়েছে 9টি চূড়া। মন্দির প্রাঙ্গণে শুধু কালী মন্দিরই নয়, গঙ্গার ধার ঘেঁষে সারিবদ্ধ 12টি শিব মন্দির, একটি রাধাকৃষ্ণের মন্দির, নটমন্দির এবং বিশাল আঙিনা তৈরি করা হয়। পুরো স্থাপত্যটি পরিকল্পিতভাবে এমনভাবে নির্মিত, যাতে ভক্তরা একসঙ্গে বিভিন্ন দেবদেবীর পূজা করতে পারেন। প্রতিষ্ঠার কিছুদিন পরেই এখানে পুরোহিত হিসেবে আসেন এক তরুণ ব্রাহ্মণ, যিনি পরে সমগ্র বিশ্বে পরিচিত হন শ্রী রামকৃষ্ণ পরমহংস নামে। তাঁর গভীর সাধনা, মাতৃভক্তি ও আধ্যাত্মিক উপলব্ধির মাধ্যমে দক্ষিণেশ্বর এক সাধনক্ষেত্রে পরিণত হয়। তিনি মাকে জীবন্ত রূপে অনুভব করতেন এবং ভক্তদের শেখাতেন, সব ধর্মের পথই এক। দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা তাই শুধু একটি স্থাপত্য নির্মাণ নয়, এটি ছিল এক যুগান্তকারী আধ্যাত্মিক আন্দোলনের সূচনা। রানী রাসমণির ভক্তি, সাহস ও দানশীলতার ফলেই আজ লক্ষ লক্ষ মানুষ এখানে এসে শান্তি খুঁজে পান। আপনি যখন মন্দির প্রাঙ্গণে দাঁড়াবেন, তখন মনে হবে এই জায়গার প্রতিটি ইট, প্রতিটি স্তম্ভ যেন সেই ইতিহাসের সাক্ষী। এখানে শুধু প্রার্থনা নয়, রয়েছে এক গভীর ঐতিহ্য, এক জীবন্ত আধ্যাত্মিক শক্তি। মন্দিরের পেছন দিকেই রয়েছে গঙ্গার ঘাট। অনেক ভক্ত পূজার আগে গঙ্গা স্নান করেন। ভোরবেলায় সূর্য ওঠার সময় এই ঘাটের দৃশ্য অপূর্ব। গঙ্গার জলে সূর্যের প্রতিফলন, ভক্তদের মন্ত্রপাঠ, সব মিলিয়ে এক অন্য অনুভূতি। সাধারণত সকাল থেকে রাত পর্যন্ত নির্দিষ্ট সময় অনুযায়ী মন্দির খোলা থাকে। সকালে মঙ্গল আরতি, দুপুরে ভোগ, সন্ধ্যায় সান্ধ্য আরতি, প্রতিটি পর্বেই আলাদা আবেগ। সন্ধ্যার আরতির সময় ঢাক ঘণ্টা, শঙ্খধ্বনি, প্রদীপের আলো, সব মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হয়। দক্ষিণেশ্বর শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি এক সাধনক্ষেত্র। কলকাতার ঐতিহাসিক তীর্থস্থান দক্ষিণেশ্বর কালী মন্দিরে গেলে একটি জিনিস প্রায় সবার নজর কাড়ে,
মন্দির চত্বর জুড়ে ঘুরে বেড়ানো অসংখ্য হনুমান। বিশেষ করে সকাল ও বিকেলের দিকে এদের বেশি দেখা যায়। গাছের ডালে, মন্দিরের ছাদে, ঘাটের সিঁড়িতে কিংবা আঙিনার কোণায় সব জায়গাতেই ওদের অবাধ বিচরণ। অনেক ভক্তের বিশ্বাস, হনুমানকে খাওয়ালে পুণ্য লাভ হয়। কেউ কেউ বিশেষ করে মঙ্গলবার বা শনিবার ওদের জন্য খাবার নিয়ে আসেন। তবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, অতিরিক্ত বা অস্বাস্থ্যকর খাবার দিলে ওদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। মন্দির কর্তৃপক্ষ অনেক সময় সতর্ক করেন যাতে নিয়ন্ত্রিতভাবে খাওয়ানো হয়। এই হনুমানদের দুষ্টুমি কিন্তু বেশ মজার। কারো হাতে খাবার দেখলেই হঠাৎ ছোঁ মেরে নিয়ে নেওয়া, ব্যাগ টেনে ধরা কিংবা ছাদের কার্নিশে বসে কলা ছাড়ানো, এসব দৃশ্য দর্শনার্থীদের যেমন চমকে দেয় তেমনি আনন্দ দেয়। ছোট ছোট বাচ্চারা ওদের খেলা দেখে খুব খুশি হয়। কখনো দেখা যায় একে অপরের সঙ্গে লাফালাফি করে খেলছে, আবার কখনো শান্ত হয়ে বসে নিজেদের গা চুলকোচ্ছে, একেবারে প্রাকৃতিক জীবনের ছবি। তবে এই আনন্দের মাঝেও সতর্কতা দরকার, কারণ এরা বন্য প্রাণী, হঠাৎ ভয় পেলে বা উত্তেজিত হলে আক্রমণাত্মক আচরণ করতে পারে। তাই খুব কাছে যাওয়া, উত্ত্যক্ত করা বা খাবার হাতে ঝুলিয়ে দেখানো উচিত নয়। নিরাপদ দূরত্ব বজায় রাখাই ভালো। দক্ষিণেশ্বরের এই হনুমানরা যেন মন্দির জীবনের এক অদ্ভুত অংশ। একদিকে মায়ের আরাধনা, ঘণ্টাধ্বনি, ধূপের গন্ধ, অন্যদিকে প্রকৃতির এই অবাধ উপস্থিতি। মনে হয় যেন মানুষ আর প্রাণী একই আকাশের নিচে, একই পবিত্র পরিবেশে সহাবস্থান করছে। দক্ষিণেশ্বর শুধু ভক্তির স্থান নয়, এটি জীবন্ত প্রকৃতিরও এক ছোট্ট জগৎ। এখানে যেমন আধ্যাত্মিক শান্তি পাওয়া যায়, তেমনি প্রাণের সরল আনন্দ অনুভব করা যায়। এখানে দাঁড়িয়ে আপনি উপলব্ধি করবেন ভক্তি, বিশ্বাস আর আত্মসমর্পণের প্রকৃত অর্থ। রানী রাসমণির দানশীলতা, রামকৃষ্ণের সাধনা, মা ভবতারিণীর আশীর্বাদ, সব মিলিয়ে এটি এক জীবন্ত ইতিহাস। আজকের এই যাত্রায় আমরা স্টেশন থেকে শুরু করে স্কাইওয়াক, তারপর দক্ষিণেশ্বর মন্দির, গঙ্গার ঘাট, সবকিছু দেখলাম। যদি আপনি কলকাতায় আসেন, একবার অবশ্যই এখানে আসবেন। শুধু দর্শন নয়, মনকে শান্ত করার জন্য এই জায়গা অসাধারণ। কলকাতার অত্যন্ত সংবেদনশীল ও পবিত্র তীর্থস্থান দক্ষিণেশ্বর কালী মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া ও সুসংগঠিত। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে আসেন, তাই শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা মন্দির কর্তৃপক্ষের প্রথম দায়িত্ব। মন্দির চত্বরে ঢোকার আগেই আপনি লক্ষ্য করবেন কড়া নিরাপত্তা তল্লাশি। মূল প্রবেশপথে মেটাল ডিটেক্টর গেট রয়েছে। নিরাপত্তা কর্মীরা প্রত্যেক দর্শনার্থীকে স্ক্যান করে ভিতরে প্রবেশ করতে দেন। অনেক সময় হাতে ধরা ডিটেক্টর দিয়েও আলাদা করে পরীক্ষা করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, মন্দিরের গর্ভগৃহ বা প্রধান দর্শন এলাকার ভিতরে মোবাইল ফোন, ক্যামেরা, ব্যাগ ইত্যাদি নিয়ে প্রবেশ করা যায় না। তাই মন্দিরের বাইরে নির্দিষ্ট কাউন্টার বা লকার ব্যবস্থা রয়েছে, যেখানে নির্দিষ্ট টাকার বিনিময়ে আপনার মোবাইল, ক্যামেরা, ব্যাগ ইত্যাদি জমা রাখতে হয়। জমা দেওয়ার পর একটি টোকেন দেওয়া হয়, সেই টোকেন দেখিয়ে ফেরার সময় জিনিসপত্র সংগ্রহ করতে হয়। এই নিয়ম অনেকের কাছে একটু কষ্টকর মনে হতে পারে, কিন্তু এর পিছনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ কারণ। প্রথমত, নিরাপত্তা নিশ্চিত করা, দ্বিতীয়ত, মন্দিরের পবিত্রতা ও শান্ত পরিবেশ বজায় রাখা। মোবাইল বা ক্যামেরা থাকলে অনেকেই ছবি তুলতে বা ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েন, এতে ভক্তিভাব নষ্ট হয় এবং ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। মন্দিরের ভিতরে সিসিটিভি নজরদারি রয়েছে এবং আলাদা কন্ট্রোল রুম থেকে পুরো প্রাঙ্গণ পর্যবেক্ষণ করা হয়। উৎসবের দিনে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকে। ব্যারিকেড দিয়ে লাইন তৈরি করা হয় যাতে সবাই ধীরে ধীরে শৃঙ্খলাবদ্ধভাবে এগোতে পারেন। আপনি যখন লাইনে দাঁড়িয়ে গর্ভগৃহের দিকে এগোবেন, তখন লক্ষ্য করবেন সবাই নিঃশব্দে, হাতে পূজার ডালা নিয়ে, মায়ের দর্শনের অপেক্ষায়। মোবাইল না থাকায় চারপাশে এক অন্যরকম শান্ত পরিবেশ তৈরি হয়। কেউ ছবি তুলছে না, কেউ লাইভ করছে না, শুধু ভক্তি আর প্রার্থনার আবহ। এই কঠোর নিরাপত্তা ব্যবস্থার জন্যই এত ভিড়ের মাঝেও দর্শন প্রক্রিয়া নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল থাকে। তাই মন্দিরে এলে আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকুন, মোবাইল, ক্যামেরা জমা দিয়ে তারপরই ভিতরে প্রবেশ করতে হবে। সবশেষে বলবো, এই নিয়মগুলো মেনে চললে আপনার দর্শন হবে আরও মনোসংযোগপূর্ণ ও শান্ত। কারণ যখন হাতে মোবাইল থাকে না,
তখন মন সম্পূর্ণভাবে মায়ের চরণেই নিবেদিত থাকে। এখানে দাঁড়িয়ে আপনি উপলব্ধি করবেন ভক্তি, বিশ্বাস আর আত্মসমর্পণের প্রকৃত অর্থ। রানী রাসমণির দানশীলতা, রামকৃষ্ণের সাধনা, মা ভবতারিণীর আশীর্বাদ, সব মিলিয়ে এটি এক জীবন্ত ইতিহাস। আজকের এই যাত্রায় আমরা স্টেশন থেকে শুরু করে স্কাইওয়াক, তারপর দক্ষিণেশ্বর মন্দির, গঙ্গার ঘাট সবকিছু দেখলাম। যদি আপনি কলকাতায় আসেন, একবার অবশ্যই এখানে আসবেন। শুধু দর্শন নয়, মনকে শান্ত করার জন্য এই জায়গা অসাধারণ। গঙ্গার তীরে ভোরের আলো ডাকছে মা তোমায়, দক্ষিণেশ্বর ধামে আজি মন যে ছুটে যায়। শিবের বুকে দাঁড়িয়ে আছো অগ্নিরাঙা রূপে, মা ভবতারিণী রাখো আমায় চরণ ধুলির কৃপে। ঢাকের তালে শঙ্খ ধ্বনিতে জাগে ভক্তি প্রাণে। ও তোমার নামেই শান্তি খুঁজি, আধার ভাঙে গানে। ও মা কালী, দক্ষিণেশ্বরের কালী, অন্ধকারে তুমি আলো জালি। ডাকি তোমায় প্রাণের ডাকে, রাখো মা গো হৃদয়ের আঁচলে ঢাকি। রানী রাসমণির স্বপ্নে এসে দিলে যে আহ্বান,